নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি গাছের টবের সন্ধানে। কল্যাণী শহরের মাঝে রয়েছে একটি কুমোরপাড়া, বুদ্ধ পার্কের পাশে এটি অবস্থিত। কল্যাণী শহরে রয়েছে অনেক পার্ক, তারই একটি অন্যতম বুদ্ধ পার্ক। আর এই বুদ্ধ পার্কে এলে আপনারা যদি বাঁ দিকে টার্ন করেন দেখবেন এরকম অনেক কুমোরপাড়ার মাঝে প্রত্যেকটি দোকানে ভরে রয়েছে গাছের টব। নতুন একটি গাছের টবের দোকানের একটি নয়, অনেকগুলি গাছের টবের দোকানের সন্ধান আপনাদের দিচ্ছি। আপনারা যারা সন্নিহিত অঞ্চলে বাস করেন, যারা এখনও জানেন না, তারা এখানে এসে মাটির যাবতীয় টব, জালা, জলের বোতল, থালা, গ্লাস সবই এখানে পেয়ে যাবেন। বৌদি ওখান থেকে একের পর এক প্রোডাক্টগুলোর সম্পর্কে বলছেন। এখানে রয়েছে পরপর অনেকগুলি দোকান। আর আমরা শুরু করছি সুব্রত পালের দোকান থেকে। আর এই দোকানটির মধ্যে রয়েছে একটি অতি প্রাচীন মনসা গাছ। বৌদি বলছেন শীতলা মায়ের গাছ। দেখুন কত প্রাচীন একটি মনসা গাছ। বর্তমানে এই মনসা গাছের দেখা আমরা অনেক কম পাচ্ছি। একটা সময়ে এই গাছ প্রচুর পরিমাণে দেখা যেত এবং যেখানেই এই গাছ থাকে সেখানেই এই গাছকে পুজো করা হয়। গাছকে কেন্দ্র করে গড়ে ওঠে অনেক লৌকিক গাথা। দেখুন এই গাছটির বয়স কত প্রাচীন। প্রত্যেকটি ৪৫ বছরের গাছ। গাছটির বয়স বৌদি জানাচ্ছেন ৪৫ বছর। ৪৫ বছর আগে কি আপনারাই লাগিয়েছিলেন? গাছটা ৪৫ বছর আগেও ছিল। কেটে দিয়েছিল সেই ব্রাহ্মণ আমার পুজো দিয়ে গাছটা কেটেছে, তো ওই জন্য যেদিন গাছটা কেটেছে তারপর পুজো আমাদের বাড়ি পুজো হলো। পুজো দিয়েই ব্রাহ্মণ বিছনায় পড়ে গেছে। ও, গাছটা কাটার পরে অসুস্থ হয়ে যান? এক সপ্তাহের মধ্যে মারা গেছে। এক সপ্তাহের মধ্যে মারা গেলেন গাছটা কাটার পরেই? তারপরে এই গাছের একটা ডাল যদি কেউ পাতাও ছিল না, তারও ক্ষতি হয়, আবার আমাদের ক্ষতি হবে। গাছটা একটা লোক এরকম একটা ভ্যান নিয়ে আসে, আমাদের থেকে মাল নেয়। সেই লোকটা কি করেছে, একটা ভ্যান নিয়ে সোজা চলে গেছে। আর এখান থেকে একটা ডাল নিয়ে ভ্যানে করে যে মোটর ভ্যানে একটা উঁচু করা থাকে না, ওইটি করে বাধায় নিচে নিয়ে গেছে। আমাদের থেকে মাল নিচ্ছিল। আর ওই লোকটা যে মাল নিয়ে যেতে যেতে স্টক হয়ে গেছিল। যাই হোক, এই গাছটাকে আপনারা পুজো করেন? পুজো, এটা জাগ্রত মায়ের, জাগ্রত মায়ের গাছ। এই যে গাছের পুজো হওয়া, এটা তো খুব দরকার। অনেকে চাকরি পেয়েছে, অনেকের অনেক মানুষ সব। আচ্ছা সুব্রতদা, তুমি আমাদের এই টবগুলোকে একটু দেখাও। কতদিন ধরে তুমি এটা করছো? এটা আমার বহুত পুরনো, আমার মোটামুটি 30 বছর। এই পাড়াটা সব কুমোররা থাকে? সব কুমোররাই। তোমরা আগে নিজেরা অনেক রকম জিনিস বানাতে? অনেক কিছু তৈরি করতাম আমরা। এখন আর অত কিছু বানাও না? এখন অনেক কিছু, অনেকে কিছু বানায়, তুবড়ির খোল কিংবা চায়ের কাপ, চায়ের ভাঁড়, এসব একটু তৈরি হয় এখন। আর আগের মতন তৈরি হয় না, মাটি নেই সব বিভিন্ন সমস্যা। তোমরা বিভিন্ন জায়গা থেকে এনে সেই পারিবারিক পেশাটাকে রেখে দিয়েছো? থেকে ক্রয় করে এনে এখানে আমরা বিক্রি করি। পারিবারিক পেশা তোমাদের এটা? তোমরা কুমোর পাল? আমরা কুমোর পাল। আর এই পাড়াটার নামও কি? কুমোর পাল? এটা বুদ্ধ পার্ক, পালপাড়া। পালপাড়া। আচ্ছা, তুমি আমাদের একটুখানি কয়েকটা গাছের টব এবং অন্যান্য মাটির জিনিস দেখাও এবং দামগুলো বলে দাও। এই মাটির টবগুলোর মধ্যে আবার বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। এটা কি শিবজি পান করছেন? এটা হচ্ছে পরি। এই মাটির টবটার দাম কত? 150 টাকা। 150 টাকা। এটা কত ইঞ্চি টব? এটা 10 ইঞ্চি। এগুলো কত ইঞ্চি টব? এটা 8-এর বড়। 8-এর বড়? ও, 8-এর মধ্যে আবার ছোট বড় আছে? ছোট বড় আছে। এটার দাম কত? 30 টাকা। আর এই হলো ছোটটা। ছোটটা কত দাম? 28 টাকা। 28। এগুলো কি তুমি খুচরো দাম বলছো? খুচরো দাম। আমার দর্শকরা আসলে এই দামেই পাবেন তো? হ্যাঁ, এই দামেই পাবে। এই 20 টাকা। এটা কত? 6 ইঞ্চি। 20 টাকা। আর 10 ইঞ্চি টবের দাম কীরকম?
এই যে এটা হলো 10-11, 10-11, হাইটে 10, মুখে 11, ও মাথাটা 11, হ্যাঁ, আর লম্বায় হচ্ছে 10। এটা দাম 50। এই একটা 10 আছে, হাইটও 10, মুখও 10, যেটা আর কি প্রকৃত 10 ইঞ্চি। হ্যাঁ, 10 ইঞ্চি মানে এই ওপরের অংশটাও 10 আসবে, হ্যাঁ, আবার লম্বাতেও 10 আসবে। 10 আসবে। তো এই গ্লাস টবের দাম কত? এটার দাম তোমার 48 টাকা। এগুলো হচ্ছে প্যারালাল টব, মানে গ্লাস টব নয়। গ্লাস টবের যেরকম গ্লাসের মতন ওপরটা বড়, নিচের দিকটা সরু হয়ে আসে, এগুলো প্যারালাল। এটা সমান সমান। এগুলোর দাম কিরকম? এটা 45। এটা কত ইঞ্চি আছে? 8। আর এই প্যারালালের 10 ইঞ্চিটা কত দাম? 70 টাকা। প্যারালাল টবগুলোতে ঝড়ে একটু কম পড়বে না। গ্লাস টবগুলো হাওয়া দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি বলো না, যে আর দেখা করে বার করতে দেখা হবে না। কত করে বলো? এটা হলো, আর এর 10 ইঞ্চিটা 70 টাকা। এটা 10 না, অনেক বড়। এটা হলো 12। 12 কত দাম? 12 170। 170। আর এটা হলো 8। প্যারালাল 8 কত দাম? 45। এটা হলো 45। হুম, এবার 10 এটা 70 টাকা। 70। হ্যাঁ, প্যারালাল 10 ইঞ্চি 70 টাকা। কিছু ডিজাইন টবও তুমি বিক্রি করো? হ্যাঁ, ওই তো ডিজাইন আছে, টেরাকোটা মাটির। টেরাকোটা মাটি কিরকম দাম এগুলো? 120। আর এই যে জ্বালা টালাগুলো কিরকম দাম হয়? এই ধরনের জ্বালাগুলো? এগুলো 500 টাকা। এত দাম? এত দাম। এটা জলের কল রয়েছে বলে? হ্যাঁ, মানে ভালো ঠান্ডা হয়। আর এই ঘটগুলো কিরকম দাম? এগুলো 120। এই ঘরটা তো খুব সুন্দর। হ্যাঁ। কত টাকা জমবে এর মধ্যে? তো কত আর জমবে, 1050। 1050। এইগুলো মাটির বোতল কত দাম বলছো? 120 টাকা। 120। এই 150 টাকা। বড়টা 150। হ্যাঁ, এটাও 150 টাকা। এটা 220 টাকা। এটা 2.5 লিটার। 2.5 লিটারের। আর এইগুলো জগগুলো কিরকম দাম? 120 টাকা। প্রচুর স্টক রয়েছে ভিতরে বিভিন্ন রকমের টবের। ও অনেক কিছু। গাছের জিনিসগুলো দেখাও, অন্যান্য জিনিস দেখাতে হবে না। এটা কি? এটা হচ্ছে লাইট ল্যাম্প। লাইট ল্যাম্প গাছেরও ব্যবহার করা যেতে, অর্কিড লাগানো যেতে পারে। কিছু বনসাই টবও রেখেছো। বনসাই টবগুলো কিরকম দাম হয়? এগুলো 120 টাকা। প্রচুর বনসাই টব আছে। অনেক আছে, অনেক রকমের ডিজাইন। 250 টাকাও আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে, অনেক রকমের, বিভিন্ন রকমের বনসাই আছে। বিভিন্ন রকমের বনসাই টব আছে, মানে তোমার এখানে আসলে সব রকম পাওয়া যাবে। সব রকম পাওয়া যাবে। আর দামও সঠিক দাম। হ্যাঁ। সুব্রত, তোমার এখানে আসার পথ নির্দেশটা দাও। আমাদের ঠিকানা হচ্ছে বুদ্ধবাগে এসে নামবে, এবার সাঁওতালপাড়ার দিকে আসবে। আসার পরে দেখবে একটা ডিমডেল স্কুল আছে, তার অপোজিটেই আমাদের দোকানগুলো সব পরপর সাজানো আছে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা 83348339 আবার 935। এই ঠিকানায় যোগাযোগ করলে পরে আমরা সঠিক রাস্তা আমরা দেখিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এই পালপাড়ায় পরপর দোকান আমরা পৌঁছাচ্ছি দ্বিতীয় দোকানটিতে। কত রকমের টবের পসরা, বিভিন্ন ডিজাইনের মূর্তিও এখানে আমরা দেখছি। দেখুন কত রকমের মাটির টব। আমরা পরপর প্রত্যেকটি দোকান ঘুরে দেখব। এই দোকানটির খুব সুন্দর নাম মৃৎ মৈত্রী। আমাদের একটু টবগুলো দেখিয়ে দামগুলো বললে ভালো হয়। ভিতরে আসুন। এগুলো প্যারালাল টব দেখাচ্ছ? হ্যাঁ, এগুলো প্যারালাল 6 ইঞ্চি, এগুলো 25 টাকা করে। আর এটারই উপরের সাইজ এই 8 ইঞ্চি, এগুলো 50 টাকা করে। দেখতে পাবে, দুটো পরপর দেখতে পাবে। আর এটা হচ্ছে 10 ইঞ্চি, এগুলো 70 টাকা করে। আর এইটারে যদি প্যারালাল 12 ইঞ্চি নেওয়া হয় তখন এগুলো 140 টাকা করে হয়ে যাবে। আর এবার এমনি নর্মাল টবের মধ্যে যেগুলো যদি আসছে 6 ইঞ্চি তখন 20 টাকা করে পড়বে, 8 ইঞ্চি তখন পড়বে 30 টাকা করে, 10 ইঞ্চি পড়বে 50 টাকা করে,
আর 12 ইঞ্চি পড়বে 120 টাকা করে। 120 120। এছাড়া বিভিন্ন ডিজাইন টব আছে, এই সাইজের এরকম আছে, এই ধরনের আছে। এগুলো সব 120, 150, 140 এরকম বিভিন্ন দামের পড়বে। আর একটু ছোট সাইজের নিতে গেলে সেগুলোও আছে, এই ধরনের। এগুলো 60 টাকা করে পড়বে। 60 টাকা। এবার তখন আসলে তখন নিলে কিছু কম বেশি করা যাবে দাম। এছাড়া বিভিন্ন সেরামিক্সের টবও আছে, এগুলো সব 120 থেকে শুরু মোটামুটি। ছোটোগুলো 120? হ্যাঁ, ছোটো 120, 180, 220 বিভিন্ন দামের সব আছে। এছাড়া এই যে ফেস টবের মধ্যে এগুলো দেখতে পারো, নতুন ধরনের একটা ফেস এরকম ঝুড়ি ধরনের আছে। কত করে দাম এগুলো? এগুলো যেগুলো ফেস টব আছে সেগুলো 2 ধরনের সাইজের আছে, একটা ছোট একটা বড়। ছোটোগুলো 80 টাকা, বড়গুলো 100 টাকা করে পড়বে। এটা কি বড়টা? না, এটা ছোটোটা। বড়টা হচ্ছে এই একটু দেখান এইখানটা, ওই। আর এই ঝুড়িরগুলোও সেরকম, এই বড় সাইজটা পড়বে 70 টাকা করে, আর একটা ছোট সাইজ আছে, ওগুলো মোটামুটি আপনার হ্যাঙ্গিং বাস্কেটে, হ্যাঙ্গিং ক্ষেত্রে এগুলো ইউজ করা যেতে পারে। আর কিছু মূর্তি দেখছি বাইরে, হ্যাঁ, ওগুলো বাগানে রাখা যেতে পারে। মূর্তিগুলো কীরকম দাম? মূর্তি যদি এরকম ছোট ধরনের, যে এই যে বুদ্ধের মুখ আছে কিছু, এগুলো ছোট ছোট, এগুলো ধরো নিজেদের বনসাই করে তার নিচেও রাখতে পারবে এই জিনিসগুলো, এগুলো 70 টাকা করে পড়বে। এছাড়া এই সরস্বতী ঠাকুরের মধ্যে কিছু আছে যেগুলো পেনদানি হিসেবে ইউজ করা যাবে, এগুলো 70 টাকা করে। এছাড়া বিভিন্ন ধরনের ফুলদানিও আছে এদিকে। এই যে একটা মূর্তি দেখছি, হ্যাঁ, মাঝখানে, এটা কিসের মূর্তি? এগুলো রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তি। কীরকম দাম এটা? এটা মোটামুটি আপনার 800 থেকে 900 টাকা মতো পড়বে, এরকম যেরকম আছে। এর উপর যদি বার্নিশ করে নেওয়া হয় সেক্ষেত্রে 100 থেকে 50-70 টাকা একটু বেশি পড়বে। বার্নিশ বলতে যেটা গ্লেজ টাইপের একটু ভাব আসবে সেরকম ধরনের। তো তোমাদের এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, 7687969281 এই নাম্বারে ফোন করে চলে আসতে পারো। বুধবারকে এসে 2 মিনিটের হাঁটাপথ, কাউকে জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে, এখানে আসতে পারবে। ফোন নাম্বারটা আরেকবার বলো। 7687969281। 92? হ্যাঁ, 81। ব্যানারটাও আছে, ব্যানারটাও দেখিয়ে দিতে পারেন, ওইখানে নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাড্রেসটাও। ব্যানারের নাম্বার আছে। মৃৎ মৈত্রী। এর পরের পটের দোকানটি দিলীপ পালের। দেখুন, এখানেও আপনারা আসতে পারেন। এই পাশে দেখুন সমস্ত মাটির চায়ের ভাঁড় তৈরি হচ্ছে। মূলত এখন এই অঞ্চলে তুবড়ির খোল এবং এই মাটির ভাঁড়গুলোই তৈরি হয়। টবগুলো এনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে এখানে বিক্রি করেন। দেখুন, মাটির ভাঁড় শুকানো হচ্ছে। টপ পট্টিতে আমরা আমাদের পুরনো একজনকে পেয়ে গেলাম। নামটা বলুন। নিতাই পাল। এখানেরই বাসিন্দা? এইখানকারই। অনেক বছর তো আপনার সাথে যোগাযোগ। হ্যাঁ, যাবতীয় টপ বিভিন্ন বাড়িতেও আপনি পৌঁছে দেন? হ্যাঁ, আপনার বাড়িতে দেখেছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আরও একজন মৃৎশিল্পীর কাছে, অনুকূল পাল, আমার অনেক দিনের পরিচিত। নমস্কার অনুকূলদা। হ্যাঁ, নমস্কার। অনুকূলদা, এখন তুমি শুধুমাত্র পটগুলো বিক্রি করো? হ্যাঁ, বিক্রিও করি, আবার তৈরিও করি। তৈরিও করো? হ্যাঁ। পট তৈরি করো? হ্যাঁ। তুমি আমাদের একটু গাছের যে পটগুলো রয়েছে সেই পটগুলো দেখাও এবং দামগুলো বলো। আচ্ছা, এখানে তো অনেক রকম ভ্যারাইটিস আছে, তোমার 60 থেকে আরম্ভ করে 10-12, যেরকম সাইজ সেরকম দাম। হ্যাঁ, একটু দেখাও। ধরো এইটা ছোটো 4 ইঞ্চি। 4 ইঞ্চি। কীরকম দাম এটা? এইটা তোমার 10 টাকা, 20 টাকা। 6 ইঞ্চি? আচ্ছা, কেমন? ভিতরে আসলে হবে না? তো ভিতরে আসো, চলো। এই তো, এই একটা 8 ইঞ্চি। 8 ইঞ্চি কত দাম? এটা 35 টাকা। তো এর বড় আছে 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি,
এটা তোমার 50 টাকা। এই দেখো কোয়ালিটি খুব ভালো, সুপার সুপার কোয়ালিটি, নোনা ধরবে না তো? একদম আমাদের যে জিনিসগুলো আমাদের একদম অমনি পোড়া করা, অমনি তৈরি করা। তুমি তো অনেক বছর ধরে করছো, হ্যাঁ এই মাটি নিয়েই পড়ে আছো। হ্যাঁ, তা কত বছর ধরে? আমি তো তোমাকে দেখছি বোধহয় 40 বছর। তাইলে চিন্তা করো। হ্যাঁ, তুমি কত বছর করছো? তা ধরো আরো 10 বছর বেশি, 50 বছর ধরে হ্যাঁ, করছো? একদম ছোট থেকে এই করে ছোট থেকে এই করে বাবার ব্যবসা। এইখানটায় যে তোমরা এরকম রাস্তার উপরে সুন্দর করে সাজিয়েছো, এতে বিক্রিটা বেড়েছে? হ্যাঁ, বিক্রিটা মোটামুটি খারাপ হয়, বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ। আর তোমার এখানে আসার জন্য পথ নির্দেশ আর ফোন নাম্বারটা একটু দর্শক বন্ধু জানিয়ে দাও। হুম। নাও, আমাদের এইখানে এখন কল্যাণীতে এটা B14, কেমন? তারপর বুদ্ধদেব কলোনি আর একটা ডিম ইন্ডিয়ান স্কুল আছে, স্কুলের সামনেই এই বুদ্ধ পার্ক B14 বুদ্ধ পার্ক, কেমন? তারপর ডিম ইন্ডিয়ান স্কুল আছে, এটা যে পালপাড়া। পালপাড়া করলে কল্যাণীতে এখন সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে। আর ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বারটা 9007842270। তা মাটির চাক একটু দেখাবে না? এই যে আসো। সঙ্গে ইলেকট্রিকের চাক। হ্যাঁ, আমরা যখন প্রথম আসতাম তখন হাতের চাক ছিল। হ্যাঁ, এই ইলেকট্রিকের চাকে এটা ঘুরিয়ে দেখাও। ঘুরবে এখন? ঘুরবে? হ্যাঁ, সুইচ দিলে ঘুরবে। ঘোরাও একটু দেখি। আগে তো তোমাকে দেখাতাম, আমি হাত ঘুরাইতাম। হাত ঘুরিয়ে কত বানাতে আমরা দেখতাম। একটু মাটির কিছু বানানো যাবে? আছে রেডি? একটা কিছু খড়ি টড়ি বানিয়ে দেখাও, এটা দেখবার জিনিস তো। আমার অনুরোধে অনুকূলদা একটি টব বানাচ্ছ তো অনুকূলদা? হ্যাঁ, দেখাইছি। টব বানিয়ে দেখাচ্ছেন আপনাদের। একটু দেখাইছি। দেখুন, প্রথমে মাটির টালটিকে মাঝখানে দিয়ে দেওয়া হলো, এবারে হাতের বিভিন্ন রকমের পশ্চারে কিভাবে একটি অপরূপ সুন্দর মৃত্তিকার পাত্র তৈরি হয়ে যায়। যেরকমভাবে পাত্রটি চাইছেন শিল্পী সেভাবে হাতটিকে ব্যবহার করেন। এটা কত ইঞ্চি টব বানাচ্ছ? এটা মোটামুটি আমার হাতের কাছে যন্ত্র নাই, সবে মোটামুটি 5 ইঞ্চি হবে। 5 ইঞ্চি। তা হাত দিয়ে যে মাটি মানে চাক ঘুরিয়ে যে বানানো হতো, সেই পরিশ্রমটা এখন আর নেই অনুকূলদা? না, খুব মনোযোগী হয়ে কাজটা করতে হয়। বন্ধুরা দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। দেখতে খুব সহজ লাগলেও আপনারা করতে গেলে কোনো মতেই পারবেন না। এবারে কেটে উঠিয়ে নেবে, তাই তো? উঠাও দেখি। দেখুন, টপটিকে কেটে সুতোর সাহায্যে উঠিয়ে নেওয়া হলো। দেখুন কি সুন্দর একটি পট তৈরি হয়ে গেল। এর মধ্যে কত সুন্দর সুন্দর গাছ বসবে। এই ফুটোটা কখন করা হবে? একটু পরে। একটু পরে ফুটোটা করে দেওয়া হবে, তারপরে রোদে শুকানো হবে। রোদে শুকানো হবে, রোদে শুকিয়ে তারপরে তারপরে ভাটিতে। হ্যাঁ, তাহলে এখনো তুমি এখানে টব বানাচ্ছি, টব বানাচ্ছি, আবার অন্য অন্য ভ্যারাইটিসও বানাচ্ছি। মূলত তো এখন এখানে ছোট চায়ের ভাঁড়গুলো তৈরি হয়। চায়ের থেকে সব রকম এখন এখানে তৈরি হয়। সব রকম মানে গাছের টবগুলো তৈরি হয়? গাছের সব রকম, গাছের 2 ইঞ্চি হইতে 1 ইঞ্চি পট হইতে সব রকম। ও 1 ইঞ্চিও পট বানানো হচ্ছে? ডালিয়ার কাটিং এর যে ছোট পট সেগুলো বানানো, ডালিয়ার কাটিং পটগুলো। তবে এখন ওই ডাইসের মাল করে তো, এই জন্য ওই চাহিদা একটু আমাদের একটু কম। মানে চাকের মালটা ভালো, আর ডাইসের মাল তো অনেক। সে তুমি তো ডালিয়া চন্দ্রমল্লিকার যে ছোট ছোট থাম পটগুলো, হ্যাঁ, ওগুলো এখন ডাইসে বেশি ব্যবহার হয়। চাকের মালটা ভালো হয়। অনুকূলদা ফোন নম্বরটা আরেকবার বলে দাও। 9007842270।
বন্ধুরা, আমরা আগে অনেক এরকম নতুন নতুন টব বানানোর জায়গা, টবের দোকানের সন্ধান দিয়েছি। আজও একটি নতুন টবের সংগ্রহের জায়গার সন্ধান দিলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।